আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, যদি তা যথাযথভাবে পালন করা যায় তবে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। তিনি গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এছাড়া পৌর শহরের হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একাডেমি আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার। সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ, স্কাউট ও ছাত্র প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন আলোর অন্বেষণের উদ্যোগে আয়োজিত পঞ্চম বইমেলা উপলক্ষে সিলেটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরের আম্বরখানায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দিনব্যাপী এই মেলা শুরু হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় সিলেট ও ঢাকার ২০টির মতো প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে বলে আয়োজকরা মতবিনিময়ে জানান। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফল ও মাদক জব্দ করেছে বিজিবি। আজ সকালে ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এ সময় বিদেশি মদসহ একজনকে আটক করা হয়। বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, ডালিম, প্রসাধনী সামগ্রী, সুপারি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন এবং কাঠ জব্দ করা হয়। এছাড়া চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর এবং মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬ লক্ষ টাকা। আটককৃতকে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা চলছে। জলবায়ু, পরিবেশ এবং সামাজিক সুরক্ষায় ইউনিয়ন পরিষদের করণীয় শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সচিব সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের ১১০ জন ব্যক্তি অংশ নেন। উপজেলা প্রশাসন এবং পরিবেশ সুরক্ষা ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি বছর হবিগঞ্জ জেলায় ১,২৩,৭৩৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ আবাদে ৭,৮৬,৫১৮ টনের বেশি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ধান থেকে চাল উৎপাদন হবে ৫,২৪,৩৪৫ টন। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার হাওর জুড়ে বোরো ধানের চারা রোপণ শেষ হয়েছে। বর্তমানে নন হাওর এলাকাগুলোতে পুরোদমে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। হাওরের কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালোভাবে বোরো আবাদ সম্ভব হয়েছে, যে কারণে জানুয়ারির শুরুতেই হাওরে বোরো আবাদ পুরোপুরি শেষ করতে পেরেছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, এবার হবিগঞ্জ জেলায় ১,২৩,৭৩৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে পুরোপুরি শেষ হলে আবাদ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। হবিগঞ্জে মূলত ৩ ধরনের ধান আবাদ হয়ে থাকে। তার মধ্যে ৫০,৮৮৫ হেক্টর হাইব্রিড, উপসি জাতের ৭২,৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হবে ৫০ হেক্টর জমিতে।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে মৌলভীবাজারের কৃষক কৃষানীরা বোরো ধানের চারা রোপণ এবং জমি প্রস্তুতির কাজে এখনো ব্যস্ত সময় পার করছেন। জেলা প্রধান 3টি হাওর যথাক্রমে হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর ও মনু নদী প্রকল্পভুক্ত এলাকা সহ সেচ সুবিধা আছে এ ধরনের অপেক্ষাকৃত উঁচু ফসলি জমিতেও এবছর ব্যাপক বোরো ধান চাষ করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় ৬২,১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬,৫৭০ হেক্টর বেশি পরিমাণ জমিতে চাষাবাদ হচ্ছে। কৃষকদের উৎসাহিত করতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা জেলায় প্রায় ৮৫,০০০ কৃষককে বিনামূল্যে বীজ, সার সহ অন্যান্য উপকরণ এবং ভর্তুকি মূল্যে 18টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। একই সময়ে ৫৫,০০০ কৃষককে হাইব্রিড জাতের বীজ দেওয়া হয়েছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৮৫% জমির আবাদ শেষ হয়েছে। বাকি জমি আবাদ চলতি মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এই পরিমাণ জমি থেকে প্রায় 2,৭১,০৫৯ মেট্রিক টন ধান কৃষকের গোলায় উঠবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 এবং সূর্য অস্ত যাবে 5টা 35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ। বাংলাদেশ বেতার, সিলেট।